হ্যালো বন্ধুরা, এমকেটিভি কুকিংয়ে সবাইকে স্বাগত। তো আজকের আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। গরম আর নরম আর ক্রিস্পি যে বেগুনি, সেই বেগুনিটি ভাজাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই রেসিপিটার জন্য আমি কি নিয়েছি সেই উপকরণগুলো তোমাদেরকে বলি। তো প্রথমে দেখো, আমি বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেসন, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, খাওয়ার সোডা, লবণ, আর এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, আর সাদা আর লাল তেল, মানে সর্ষের তেল আর সাদা তেল দুটো নিয়েছি। আর এবার আমি রেসিপিটা শুরু করি। তো তোমাদেরকে বেসন তো সঙ্গে রয়েছে, বললাম তোমাদেরকে। তো এবার আমি কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি এখানে অল্প লবণ একটু বেগুনিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেসনটা দিয়ে দিচ্ছি। এখানে এক বাটি বেসন নিয়েছি, আর এটা একটা বেগুন আমি নিয়েছি। তো এর মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর খাওয়ার সোডা 1 চামচ, আর লঙ্কা হলুদ গুঁড়ো সবই এখানে 1 চামচ করে দেওয়া ছিল, আর কালো জিরেও 1 চামচের কম, হাফ চামচ দিতে হবে। তো এগুলো দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আর স্বাদ মতো লবণটা বা পরিমাণ মতো দিতেই তো হবে। তো এবার এটা ভালো করে আমি একটু মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে নেব। একসাথে জল দেবে না। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো, ব্যাটারটা ঠিক এরকমই হবে, একদম পাতলা হবে না, মোটা মতো। দেখো, ঠিক এইরকমই হবে। তো চলো এবারে বেগুনগুলোকে ডুবিয়ে নিয়ে আমার বেগুনের রেসিপিটা শুরু করে দিই। আওয়াজ হচ্ছে। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সাদা তেল। আমি দু রকমই তেল নিয়েছি, কারণ দুটো তেল দু রকমই নিলে খেতে খুব ভালো লাগবে, টেস্টটা খুব ভালো আসে। তোমরা চাইলে যে কোনো একটা তেল ব্যবহার করেই ভাজতে পারো। দেখো, বেগুনিগুলো আমি দিয়ে দিয়েছি, 1 পিট করে উল্টে নিয়েছি। ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি 1 পিট করে উল্টে নিয়েছি। এটা ভাজতে 5 থেকে 7 মিনিট লাগবে। আর দেখো, বেগুনিগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আমার ভাজতে 5 থেকে 7 মিনিট লাগলো। দেখো আমি এগুলো আর মুচমুচে হয়ে গেছে আমার বেগুনিগুলো।